আলহামদুলিল্লাহ, সিলেটের পূর্ব ঐতিহ্য হলো যে কোনো বিষয়ে সংগঠিত হলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ সাথে সাথে প্রশাসনিক নেতৃবৃন্দ বসে এটা সমাধান করা। আজকে দুপুরে একটা ঘটনা যেটা সংগঠিত হয়েছে পরিবহন শ্রমিক এবং দোকান মালিক শ্রমিকদের মধ্যে, আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানার পরেই রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই ঘটনা যাতে সংগঠিত না হয়, না বাড়ে, তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আজকে জেলা প্রশাসন এখানে ডেকেছেন এবং ডাকার মধ্য দিয়ে যে এখানে একটা নিষ্পত্তি হয়েছে, ছোট্ট একটা কমিটি হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে পুরোটাই নিষ্পত্তি হয়ে যাবে এবং আজকে এটাই সিদ্ধান্ত হয়েছে, এটা আর ফার্দার বাড়বে না। যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে পরিবহন পরিচালনা করবেন, দোকান মালিকরা দোকান পরিচালনা করবেন। ধন্যবাদ। আমরা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী আছেন এখানে, তার কাছ থেকে একটু শুনবো আসলে আপনার দলের পক্ষ থেকে কি ধরনের মেসেজ। আমরা আজকে ঘটনা শোনার সাথে সাথেই আমরা আসছিলাম এবং আজকে যে আল্লাহর রহমতে আমরা এখানে বসতে পেরেছি তাৎক্ষণিকভাবে, এটার জন্য অসংখ্য শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা মনে করি এই জিনিসের স্থায়ী সমাধান হওয়া জরুরি। এই সমস্যাটা জিইয়ে রেখে শুধুমাত্র এই একটা সমস্যা নিয়ে আজকের একটা ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে বসলাম আমরা, এটা চাচ্ছি না। আমরা বুধবারে যখন বসবো আমরা বলছি ওনাদেরকে, উভয় পক্ষকে এবং বিশেষ করে পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদের কমপ্লিট একটা কীভাবে কী পরিবহন চালাবেন, বিশেষ করে সিএনজি, সেটার বিষয়ে একটা তারা পুরোপুরি একটা প্ল্যান উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে একটা স্থায়ী সমাধানে যেতে চাই। আমরা ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে, ছোট্ট বডি আসছে ইনশাল্লাহ এটা আপনাকে আমরা একটু চলে যাচ্ছি। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলার আগে আমরা জেলা বিএনপি সেক্রেটারি আমরা নামচুর হয়েছি, সংক্ষেপে একটু আপনাদের আসলে প্রত্যাশার জায়গা থেকে। ধন্যবাদ। আমাদের সিলেট একটা সমৃদ্ধির শহর। সিলেট আমাদের একটা ঐতিহ্যের শহর। সারা জীবন ধরেই আমরা একটা সম্প্রীতি নিয়ে চলাফেরা করি। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের সিএনজি চালক ভাইরা এবং দোকানের মালিক সমিতির যেসব দোকানদার ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের মধ্যে। আমার বিশ্বাস এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই বৈঠকের মাধ্যমে আমরা যে সূচনা হয়েছে সেটার মাধ্যমে আমরা এটাকে আমরা মিনিমাইজ করে যাতে আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সিলেটের ট্রাফিক ব্যবস্থাকে যাতে আরও উন্নত করতে পারি সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কথা বলবো মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আছেন আপনার কাছ থেকে সংক্ষেপে মেসেজটা শুনছি। সংক্ষেপে এখনকার মেসেজ এখানে আমরা যে বসে, এটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সিটি। আমরা শান্তির পক্ষে। আজকে যখন আমি প্রথমে শুনে এসেছি, আসার পথেই কিন্তু তালতলায় ব্যারিকেড ছিল, আমি 5 মিনিটের মধ্যে ওই ব্যারিকেড ক্লিয়ার করেছি। আমার কথা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। পরবর্তীতে আমি কোর্ট পয়েন্টে এসেই যে অবস্থা রিপন সাহেব ছিল, আমরা তাৎক্ষণিক আমরা যতটুকু আমাদের দায়িত্ব থেকে ততটুকু কাজ করেছি, সেটার সুফলটাই হচ্ছে আজকের বসা। এবং বসে যেটা আলাপ হয়েছে সেটি হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত আমাদের সিএনজি ভাইরা যারা আছে, ব্যবসায়ী ভাইরা, তারা রিস্ট্রেন্ট থাকা, অর্থাৎ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা আগামী বুধবারে বসে একটি সুন্দর সমাধান হবে, যেই সমাধানের হবে এই সমাধান যেন স্থায়ী হয়, সেইভাবে আমরা একটা কিছু করব। ওকে, আমরা একটু আমরা একটু আজকের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপনাদের আসলে কি বার্তা দিচ্ছেন এবং কি সিদ্ধান্ত? সিলেট তো সম্প্রীতির নগরী এবং আমরা এই ঘটনা হওয়ার সাথে সাথে আমি আসছিলাম। আসার পরে আমি বাই দিস টাইম পরিবহন সেক্টর এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলাম। আমি নিজেই জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে নতুন জেলা প্রশাসক এটাকে সাগরে বলব এবং তিনি বলছেন ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও সেম রেসপন্স, এবং আমরা কুইকলি আমরা বসছি এবং আমরা একটা কমিটি করে দেওয়া আছে। বিষয়বস্তু এর মধ্যে ফাইন্ড আউট করা হবে এবং সিলেটে যাতে আমাদের
যানজট মুক্ত এবং কিভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, আবার পরিবহন আর সুন্দরভাবে প্যাসেঞ্জার তোলা এবং নেওয়া, দুইটা বিষয়ে আমরা স্থায়ীভাবে যেন একটা সমাধান হয় এর জন্য আমরা এই বুধবারের আগেও আমরা বসবো, যাতে করে বুধবারে আমরা সবার সামনে আমরা ভালো একটা রূপরেখা প্রস্তুত করতে পারি এবং একই সাথে যাদের স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আমরা সবাই চোখ কান খাড়া রাখতে হবে। আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে কেউ তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে এবং আমাদের আমরা সব মহলকেই বলবো, সবাই এবং পুলিশ এবং জেলা প্রশাসন তাদের নজরদারি আছে, আমরাও আমাদের নজরদারির মধ্যে রাখবো। সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসন শারীফ হোসেনের মধ্যে আমরা পাথর মহানগর সভাপতি এবং দোকান মালিকের সঙ্গে যে সিলেটের আসলে আজকের ঘটনা নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে আপনারা তো দেখেছেন যে আজকে বিশেষ করে 2টার পর থেকে বন্দরবাজার থেকে আবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল। যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাদের ক্ষেত্রে তাৎক্ষণিক যোগাযোগ করেছিলাম। আমাদের নিচ থেকে সৌদ্যোগে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর ক্রোয়েস ভাই আমাকে ফোন দিয়েছেন, যে আপনি বলছেন পরিবহন সভাপতি সেক্রেটারির সাথে আলাপ করেছেন। আমাদের মহানগরের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সিদ্দিকী ভাই, উনি নিজে